বন্ধুরা, তোমরা যারা আরআরবি এনটিপিসি 2025-এর নিয়োগের জন্য অপেক্ষা করছিলে, তোমাদের সকলের জন্য বিরাট খুশির আপডেট নিয়ে চলে এসেছি। আরআরবি এনটিপিসি 2025-এর আন্ডার গ্র্যাজুয়েট পোস্টের অফিসিয়াল নোটিফিকেশান গতকালকেই কিন্তু প্রকাশ হয়ে গেছে আরআরবির বিভিন্ন রিজনাল অফিসিয়াল ওয়েবসাইটে। আজকের ভিডিওতে আমি তোমাদের অফিসিয়াল নোটিফিকেশানটি বিস্তারিতভাবে দেখাবো। সেখানে তোমাদের আবেদন কবে থেকে শুরু হচ্ছে, আবেদনের শেষ তারিখ কবে, তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, তোমাদের এক্সামের সিলেবাস কী রয়েছে, তোমাদের যে অ্যাপ্লিকেশন ফি কত টাকা দিতে হবে, তোমাদের বয়স সীমা কী চাওয়া হয়েছে, সমস্ত কিছু বিস্তারিতভাবে আজকের এই ভিডিওর মাধ্যমে জানাবো। তোমরা যারা অপেক্ষা করছিলে এই এনটিপিসি 2025-এর আন্ডার গ্র্যাজুয়েট পোস্টের জন্য, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবে, সবার সঙ্গে শেয়ার করে দেবে এবং চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে চাকরির সংক্রান্ত এই রকম গুরুত্বপূর্ণ আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য। তো বন্ধুরা, তোমরা অনস্ক্রিন দেখতেই পাচ্ছ আমি আরআরবি কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে আছি। এখানে আসলেই তোমরা দেখতে পেয়ে যাবে যে নোটিফিকেশান নাম্বার CEN 07/2025। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ তিনটে আপডেট রয়েছে। এখানে ডেট দেখতে পাচ্ছ 27/10/2025, অর্থাৎ গতকালকে এটা প্রকাশ হয়েছে। তো এখানে প্রথমে যেটা সেটা হলো ক্লিক হেয়ার, এখানে যে অ্যাপ্লিকেশানের লিঙ্ক, অনলাইন অ্যাপ্লিকেশানের লিঙ্ক। আর 3 নম্বরেরটা যেটা সেটা ডিটেলস নোটিফিকেশানের লিঙ্ক। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ইংলিশ এবং হিন্দি দুটো ভার্সানেই আছে। তো এখানে ইংলিশ ভার্সানে ক্লিক হেয়ারে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু যে নোটিফিকেশানটা সেটা ওপেন হয়ে চলে আসবে, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। তো এখানে নিচে আসলে তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে পুরো ডিটেলস যে নোটিফিকেশানটা। তোমাদের অনলাইনে আবেদন শুরু হচ্ছে, ওপেনিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশান 28/10/2025, অর্থাৎ গতকালকের নোটিশ প্রকাশ হয়েছে আর আজকে থেকেই কিন্তু তোমাদের অনলাইনে আবেদন শুরু হয়ে যাচ্ছে। এরপরে ক্লোজিং ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান, অর্থাৎ অনলাইনে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে 27/11/2025, অর্থাৎ পরের মাসের নভেম্বর মাসের 27 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে। নেক্সট বলা হয়েছে লাস্ট ডেট ফর অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট ফর দ্য সাবমিটেড অ্যাপ্লিকেশান, অর্থাৎ যারা অ্যাপ্লিকেশান সাবমিট করে থাকবে তাদের জন্য অ্যাপ্লিকেশানে যে ফি পেমেন্ট করতে হবে, অ্যাপ্লিকেশান ফি জমা করতে হবে, তার লাস্ট ডেট বলা হয়েছে 29/11/2025, অর্থাৎ নভেম্বর মাসের 29 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু যারা অ্যাপ্লিকেশান সাবমিট করে থাকবে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশান ফিটা জমা করতে পারবে। নেক্সট বলা হয়েছে একটা কারেকশান উইন্ডো তোমাদের জন্য খোলা হবে, বা মডিফিকেশান উইন্ডো বা এডিট উইন্ডো। তোমাদের ফর্ম ফিল আপের সময় যদি কোনো রকম ভুল হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু তোমাদের সেই ফর্মটাকে কারেকশান করতে পারবে। তার জন্য যে এডিট উইন্ডোটা বা কারেকশান উইন্ডো খোলা হবে 30/11/2025 থেকে 9/12/2025, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের নভেম্বর মাসের 30 তারিখ থেকে ডিসেম্বর মাসের 9 তারিখ পর্যন্ত তোমরা তোমাদের অ্যাপ্লিকেশানে কোনো কারেকশান থাকলে, এডিট করার থাকলে তোমরা সেটা করতে পারবে। নেক্সট বলা হয়েছে তোমরা যারা যে স্ট্রাইব ক্যান্ডিডেট আছো, এলিজিবল ক্যান্ডিডেট আছো স্ট্রাইবের জন্য, তাদের জন্য যে পোর্টালটা খোলা হবে তো সেটা বলা হয়েছে 10/12/2025 থেকে 14/12/2025, অর্থাৎ ডিসেম্বর মাসের 10 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত তোমাদের জন্য এই পোর্টালটা খোলা হবে যারা স্ক্রাইব এলিজিবল ক্যান্ডিডেট আছো। নেক্সট তোমরা এখানে নিচে আসলে দেখতে পাবে কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হবে। তো এখানে তোমরা 4টে পোস্ট দেখতে পাবে। 1 নম্বরে রয়েছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, 2 নম্বরে অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, 3 নম্বরে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, আর 4 নম্বরে ট্রেন্স ক্লার্ক রয়েছে। তো এখানে তোমাদের ইনিশিয়াল যে পেটা সেটা তোমরা দেখতে পাবে, অর্থাৎ বেসিক পে তোমাদের যেটা হবে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক এর জন্য কিন্তু 21,700 বেসিক পে, অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্টের জন্য 19,900 এবং তারপরে দুটোর ক্ষেত্রেও কিন্তু সেম 19,900 টাকা করে বেসিক পে। নেক্সট তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড দেখতে পাচ্ছ কোন পোস্টের জন্য কী রয়েছে। তারপরে তোমরা দেখতে পাবে 1/1/2026 অনুযায়ী তোমাদের যে এজ লিমিটটা, তোমাদের যে বয়সের সীমাটা যেটা ধরা হবে 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এছাড়া কিন্তু বয়সের ঊর্ধ্বসীমায় কিন্তু ছাড় রয়েছে। SC অথবা STদের জন্য 5 বছরের ছাড়, যেটা সবাই জানো সাধারণত হয়ে থাকে, এবং OBCদের জন্য কিন্তু 3 বছরের ছাড় থাকে। এছাড়া এক্স সার্ভিসম্যানদের জন্য ছাড় যেটা থাকে সেটা তোমাদের আমি ভিডিওর পরবর্তীতে দেখিয়ে দেবো, তার জন্য তোমরা ভিডিওটা দেখতে থাকো। নেক্সট তোমরা দেখতে পাবে গুরুত্বপূর্ণ যেটা কোন পোস্টের জন্য কত ভ্যাকান্সি। এখানে প্রথমেই কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক এই পোস্টের জন্য 2,424টা ভ্যাকান্সি রয়েছে। অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্টের জন্য 394টা ভ্যাকান্সি রয়েছে। জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্টের জন্য 163টি ভ্যাকান্সি রয়েছে এবং ট্রেন্স ক্লার্কের জন্য কিন্তু 77টি ভ্যাকান্সি রয়েছে। টোটাল তোমরা এখানে দেখতে পাবে 3,058টা ভ্যাকান্সি রয়েছে। নেক্সট তোমরা এখানে দেখতে পেয়ে যাবে, আমি তোমাকে বলে রাখছি এই যে রিজন ওয়াইজ যে কত ভ্যাকান্সি রয়েছে কোন পোস্টের ক্ষেত্রে কোন ক্যাটাগরিতে, সেটাও আমি তোমাদেরকে ভিডিওর পরবর্তীতে দেখিয়ে দেবো। তার জন্য তোমরা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ কিন্তু দেখতে থাকো। নেক্সট নিচে আসলে তোমরা দেখতে পাবে যেমন তোমাদের বললাম এজ লিমিট যেটা, সেটা এখানে বলা হয়েছে যে 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে আবেদন করতে পারবে। এখানে স্পেসিফিক্যালি বলা হয়েছে কিন্তু যাদের যে কোন জন্মসাল থেকে তোমরা আবেদন করতে পারবে যদি এজ লিমিট হয়ে থাকে, আপার এজ লিমিটের ক্ষেত্রে UR অথবা EWS এর ক্ষেত্রে
2/1/1996 এর আগে যদি তোমরা জন্মগ্রহণ করে থাকো তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে না। ওবিসি, এনসিএল এই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 2/1/1993 এই ডেটের পর থেকে তোমরা যারা জন্মগ্রহণ যাদের ডেট অফ বার্থ তারা কিন্তু আবেদন করতে পারবে। এছাড়া এসসি অথবা এসটিদের ক্ষেত্রে কিন্তু 2/1/1991 এর পরে যারা জন্মগ্রহণ করেছে তাদের জন্য কিন্তু তারা আবেদন করতে পারবে এই নিয়োগের ক্ষেত্রে। নেক্সট তোমরা এখানে দেখতে পাবে যে এই বয়সের ঊর্ধ্বসীমা যে ছাড়টা যেটা বললাম সেটা দেওয়া রয়েছে এখানে, কোন পোস্টে কোন ক্যাটাগরির ক্ষেত্রে কী রয়েছে সেটা তোমরা এখানে দেখে নেবে ভালোভাবে। ভিডিওর পরবর্তীতে আমি পিডিএফটা এই চ্যানেলের যে ডেসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে দিয়ে দেবো। নেক্সট তোমরা দেখতে পাবে তোমাদের এক্সামিনেশান ফি বা অ্যাপ্লিকেশান ফি যেটা দিতে হবে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 500 টাকা এবং এসসি এসটি এক্স সার্ভিসম্যান পিডব্লিউডি ফিমেল ট্রান্সজেন্ডার ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 250 টাকা অ্যাপ্লিকেশান ফি। এখানে তোমাদেরকে বলে রাখি তোমরা যারা প্রথমবারের জন্য এই এক্সামটা দেবে তোমাদের এই জেনারেল ক্যান্ডিডেটদের জন্য যে 500 টাকা অ্যাপ্লিকেশান ফি তার মধ্যে থেকে কিন্তু 400 টাকা রিফান্ড করা হবে যদি তোমরা তোমাদের ফার্স্ট স্টেজের যে এক্সামটা তোমরা যদি অ্যাটেন্ড করে থাকো, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট যে এক্সামটা হবে প্রথম স্টেজের সেই এক্সাম যদি তোমরা অ্যাটেন্ড করো তবেই কিন্তু তোমরা 400 টাকা অ্যামাউন্ট রিফান্ড পাবে। তারপরে তোমরা যারা এই যে এসসি এসটি ক্যান্ডিডেট যারা আছো যাদের জন্য যে 250 টাকা অ্যাপ্লিকেশান ফি নেওয়া হবে তাদের এই 250 টাকা পুরোটাই রিফান্ড করা হবে যদি তোমরা সেম একই রকম তোমাদের যে কম্পিউটার বেসড টেস্ট প্রথম স্টেজের সেটা যদি তোমরা অ্যাটেন্ড করো তাহলেই কিন্তু তোমরা তোমাদের এই 250 টাকাটা রিফান্ড পাবে। নেক্সট এখানে আসলে আরও দেখতে পাবে গুরুত্বপূর্ণ যে ইনফরমেশানগুলো, আমি শুধুমাত্র তোমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশানগুলোই দেখিয়ে দেবো যাতে তোমাদের সময়টা বেঁচে যায়, সময়টা নষ্ট না হয়। তো নিচে আসলে তোমরা সেই গুরুত্বপূর্ণ ইনফরমেশানগুলো আরও দেখতে পেয়ে যাবে। তো এখানে তোমরা দেখতে পাবে তোমাদের প্রথম স্টেজের যে কম্পিউটার বেসড টেস্ট হবে যে এক্সামটা হবে সেক্ষেত্রে তোমরা কিন্তু সময় পাবে 90 মিনিট অর্থাৎ 1.5 ঘন্টা সময় পাবে। এখানে সাবজেক্ট যেটা তোমাদের কোয়েশ্চেন করা হবে যে সাবজেক্টের ওপর জেনারেল অ্যাওয়ারনেসের ওপর 40টা কোশ্চেন থাকবে 40 নাম্বার, ম্যাথামেটিক্সের ওপর 30টা কোশ্চেন 30 নাম্বার, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিংয়ের ক্ষেত্রে 30টা কোশ্চেন 30 নাম্বার, টোটাল 100টা কোশ্চেন তোমাদের 100 নাম্বারের তোমাদের এক্সামটা হবে। এছাড়া তোমাদেরকে একটা নেগেটিভ মার্কিং থাকবে, 3টে ভুল কোশ্চেন করলেই তোমরা কিন্তু 1 নাম্বার তোমাদের থেকে মাইনাস হবে, সেটা এখানে বলে দেওয়া হয়েছে। নেক্সট তোমরা এখানে দেখতে পাবে তোমাদের যে এই যে বিভিন্ন এই যে 3টে বিষয় থেকে কোশ্চেন করা হবে এই 3টে বিষয়ের মধ্যে কোন কোন বিভাগ থেকে কোশ্চেন করা হবে তার পুরো ডিটেলস যে সিলেবাস সেটা কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে, তোমরা সেটা এখানে দেখে নিতে পারবে। তো ভিডিওর পরবর্তীতে তোমরা পিডিএফ থেকে দেখে নেবে। নেক্সট একই রকমভাবে সেকেন্ড স্টেজের যে কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ যারা প্রথম স্টেজে পাস করবে কোয়ালিফাই করবে তারা কিন্তু সেকেন্ড স্টেজের জন্য যে কম্পিউটার বেসড টেস্ট তাদেরকে দিতে হবে, সেক্ষেত্রে একই রকম তোমাদের 90 মিনিট সময় পাবে তোমরা অর্থাৎ 1.5 ঘন্টা। এখানে তোমাদের যে এক্সামের প্যাটার্নটা হবে জেনারেল অ্যাওয়ারনেস 50টা কোশ্চেন, ফার্স্ট স্টেজের ক্ষেত্রে 40টা কোশ্চেন ছিল এবং সেকেন্ড স্টেজের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ 50টা কোশ্চেন অর্থাৎ 10টা কোশ্চেন বেড়ে গেল। ম্যাথামেটিক্সের ক্ষেত্রে এবং জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিংয়ের ক্ষেত্রে 35টা করে কোশ্চেন, অর্থাৎ তোমাদের আগের ফার্স্ট স্টেজের ক্ষেত্রে ছিল 30টা করে কোশ্চেন, এখন 5টা করে কোশ্চেন বেড়ে গেল, অর্থাৎ টোটাল তোমাদের 20টা কোশ্চেন বেড়ে গেল, সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ 120টা কোশ্চেন অর্থাৎ তোমাদের 120 নম্বরের এক্সামটা হবে। নেক্সট এখানে সেম একই রকম তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে, 3টে ভুল কোশ্চেনের জন্য 1 নম্বর তোমাদের মাইনাস হবে। নেক্সট তোমরা এখানে দেখতে পেয়ে যাবে একই রকম ফার্স্ট স্টেজের মতনই এখানে সেকেন্ড স্টেজের ক্ষেত্রেও যে ডিটেলস সিলেবাস সেটা কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে, তোমরা এটা অবশ্যই ভালোভাবে দেখে নেবে। নেক্সট তোমরা এখানে দেখতে পাবে এই যে 4টে পোস্টের ক্ষেত্রে এখানে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক এবং এখানে ট্রেন্স ক্লার্ক এই দুটো পোস্টের জন্য তোমাকে কিন্তু কোনো রকম স্কিল টেস্ট অর্থাৎ তোমার যে কম্পিউটার বেসড টেস্ট সেটা কিন্তু দিতে হবে না, শুধুমাত্র অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট এবং জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এই দুটো পোস্টের জন্য কিন্তু তোমাদের কম্পিউটার বেসড টেস্ট বা স্কিল টেস্ট যেটা সেটা কিন্তু দিতে হবে, অর্থাৎ যেটা টাইপিং টেস্ট সেটা তোমাদেরকে দিতে হবে। এখানে আসলে তোমরা দেখতে পেয়ে যাবে তোমার যে এডুকেশন কোয়ালিফিকেশান বলা হয়েছে, তো এখানে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক এই পোস্টের জন্য তোমরা এখানে দেখতে পাবে তোমার যে এডুকেশন কোয়ালিফিকেশান বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস অর্থাৎ 12 পাস করে থাকলে তোমরা আবেদন করতে পারবে। এখানে শুধুমাত্র 50% মার্কস যারা পাবে এইচএসের ক্ষেত্রে বা 12-এর ক্ষেত্রে তারাই কিন্তু আবেদন করতে পারবে, এছাড়া কিন্তু কোনো ক্যান্ডিডেট আবেদন করতে পারবে না। শুধুমাত্র যারা এসসি অথবা এসটি ক্যান্ডিডেট আছে তাদের ক্ষেত্রে কিন্তু 50%-এর নিচে নাম্বার হলেও তোমরা আবেদন করতে পারবে, সেটা এখানে বলা হয়েছে। এখানে 4টে পোস্টের ক্ষেত্রে কিন্তু সেম এডুকেশন কোয়ালিফিকেশান বলা হয়েছে, 12 পাস যোগ্যতা থাকতে হবে অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে এবং উচ্চ মাধ্যমিকে 50% মার্কস পেতে হবে। শুধুমাত্র এসসি অথবা এসটি ক্যান্ডিডেট হয়ে থাকলে তোমরা কিন্তু এই যে 50%-এর নিচে যে মার্কস পেয়ে থাকলে তাও কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এছাড়া তোমরা 17 যে ইনফরমেশান গুরুত্বপূর্ণ ইনফরমেশান যেটা তোমাদের কোন রিজনের ক্ষেত্রে কত ভ্যাকান্সি রয়েছে, কোন পোস্টের ক্ষেত্রে কোন ক্যাটাগরিতে সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ।
আরআরবি আহমেদাবাদ রয়েছে, আরআরবি আজমির রয়েছে, আরআরবি ব্যাঙ্গালোর রয়েছে। তো এতগুলো রিজন তো তোমাদেরকে দেখানো সম্ভব নয়, তোমরা সেটা দেখতে পাচ্ছ, ডিটেলসে বলা সম্ভব নয়। আমি শুধুমাত্র তোমাদেরকে কলকাতা রিজনেরটাই দেখিয়ে দিচ্ছি, সেখানে যে এখানে কোন পোস্টের ক্ষেত্রে কোন ক্যাটাগরিতে কত ভ্যাকান্সি রয়েছে। তোমরা অনস্ক্রিন দেখতেই পাচ্ছ, কলকাতা রিজনের ক্ষেত্রে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক এই পোস্টের জন্য এখানে তোমরা দেখতে পাচ্ছ টোটাল ভ্যাকান্সি কত রয়েছে। তারপরে এখানে তোমরা দেখতে পেয়ে যাবে টোটাল যে ভ্যাকান্সি এখানে এই যে 4টে পোস্টের ক্ষেত্রে ইউআর ক্যাটাগরির জন্য 215টা, এসসিদের জন্য এখানে 4টে পোস্টের ক্ষেত্রে 76টা ভ্যাকান্সি রয়েছে, এসটিদের জন্য 38টা রয়েছে, ওবিসিদের জন্য 129টা রয়েছে, ইডাব্লিউএসের জন্য 41টা রয়েছে। টোটাল ভ্যাকান্সি 4টে পোস্টের ক্ষেত্রে কলকাতা রিজনে 499টা। এছাড়া এক্স সার্ভিসম্যানদের জন্য 50টা ভ্যাকান্সি রয়েছে। আরও যে বিভিন্ন যে ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্যান্ডিডেট আছে তাদের জন্য যে ভ্যাকান্সিগুলো দুটো রয়েছে, ভিআইয়ের জন্য, এইচআইয়ের জন্য 8টা রয়েছে, এলডিদের জন্য 9টা রয়েছে, এমডিদের জন্য 3টে রয়েছে। তো সেটা তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদের এই ভিডিও ডেসক্রিপশানে কিন্তু এই যে পিডিএফটা সেটা দিয়ে দেবো, টেলিগ্রাম যে চ্যানেল আছে সেখানে পিডিএফটা দিয়ে দেবো, তোমরা অবশ্যই সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাবে এই পিডিএফটা ডিটেলসে দেখার জন্যে। আর তোমরা ফর্ম ফিল আপের আগে কিন্তু অবশ্যই এই পিডিএফটা ভালোভাবে, এই ভ্যাকান্সি লিস্টটা ভালোভাবে দেখে নেবে তোমরা কোথায় অ্যাপ্লিকেশান করবে। এখানে তোমরা আরআরবি মালদাও দেখতে পাবে, আরআরবি মুম্বাইও দেখতে পাবে। তো বন্ধুরা, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবে, আর ভিডিওটিকে সবার সঙ্গে শেয়ার করে দেবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এই রকম গুরুত্বপূর্ণ চাকরি সংক্রান্ত আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য। আজ এখানেই শেষ করছি, আবার কোনো গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ হলে সেই সম্পর্কে তোমাদের সামনে ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।